এবারে আমরা আসছি বেগ। বেগ ভি ইকুয়াল টু কত হচ্ছে এস বাই টি। এখানে যদি টি ইকুয়াল টু আমরা 1 করে দিই তাহলে ভি ইকুয়াল টু কত হবে এস। তাহলে একক সময়ে যে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করছে, নির্দিষ্ট দিক কথা বলছি কেন, বেগ একটা ভেক্টর আছে, তাহলে একক সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করছে তাকে আমরা বলছি বেগ। বা আমরা বলতে পারি সময়ের সাপেক্ষে সরণের হার, সময়ের সাপেক্ষে সরণের হারকে আমরা কি বলবো, বেগ। আমরা ইকুয়েশন থেকেই সূত্রটা তৈরি করার চেষ্টা করব। তাহলে একক সময়ে সরণকে বলতে পারি বেগ, বা একক সময় নির্দিষ্ট থেকে যে দূরত্ব অতিক্রম করছে এটাকে বলতে পারি, কিংবা সময়ের সাপেক্ষে সরণের হারকে আমরা বলছি বেগ। এবার সমবেগ জিনিসটা কি, একটা নির্দিষ্ট পথ জুড়ে সব জায়গাতে যদি একটা পার্টিকেল বা একটা কণার বেগ যদি সব জায়গাতে একই থাকে, বা আমরা একটা যানবাহনের কথা ভাবি, তাহলে একটা যানবাহন একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে যদি সব জায়গাতে তার বেগের মান সমান হয় সেটাকে আমরা বলছি সমবেগ। এখন এ পয়েন্ট, বি পয়েন্ট, সি, ডি, এরকম আমরা অনেকগুলো পয়েন্ট নিয়েছি। তাহলে আমি এখানে 10 মিটার নিলাম, এটাও 10 মিটার দূরত্ব, এটাও 10 মিটার, বা এটা 15 মিটারও করতে পারি, এটা 20 করলাম। এইটা অতিক্রম করতে 2 সেকেন্ড, এটা আমাদের নিয়েছে 3 সেকেন্ড, এটা হচ্ছে 4 সেকেন্ড। তাহলে এখানে যদি আমরা দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দিই, এই দূরত্বটাকে আমরা যদি সময় দিয়ে ভাগ করে দিই, এই দূরত্বকে এই সময় দিয়ে ভাগ করি, তাহলে দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে আমরা পাচ্ছি 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। তার মানে গোটা পথ বরাবর বেগের মানটা সব জায়গাতে একই, তখন আমরা সেটাকে বলছি সমবেগে আমরা যাচ্ছি। কিন্তু যদি এই মানগুলো চেঞ্জ হতো, ধরো এইটাকে আমি 3 সেকেন্ড ছিল, এটা 4 সেকেন্ড হয়ে যেত, এটা 5 সেকেন্ড হতো, তাহলে সেক্ষেত্রে এটা 3 সেকেন্ড করলাম, এটা 5, এটা 4 করলাম, সেক্ষেত্রে মানটা আমাদের কি হবে, পরিবর্তিত হয়ে যাবে। অর্থাৎ এটা হয়ে যাবে 2.5 মিটার পার সেকেন্ড, এটা হয়ে যাবে 5 মিটার পার সেকেন্ড, এটা হয়ে যাবে 4 মিটার পার সেকেন্ড। তাহলে এইখানে একটা বেগের মান কত, 2.5 মিটার পার সেকেন্ড, তারপরে কত হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে, 10 কে আমরা 4 দিয়ে ভাগ করলে 2.5 মিটার পার সেকেন্ড, 15 কে 3 দিয়ে ভাগ করছি, 3 সেকেন্ড দিয়ে ভাগ করছি, তাহলে 5 মিটার পার সেকেন্ড, 20 কে 5 দিয়ে ভাগ করছি, 4 মিটার পার সেকেন্ড। তাহলে এইখানে যে গতিবেগের মানটা প্রথমে 2.5, তারপর 5 মিটার পার সেকেন্ড বাড়ছে, আবার কমছে, তার মানে এই পথ জুড়ে বেগের মানটা সব জায়গাতে সমান হচ্ছে না, তখন আমরা এটা বলছি অসমবেগ। এবং অসমবেগ যখনই আসবো তাহলে আমরা গড় বেগের ধারণাতে আসবো। তাহলে গড় বেগ মানে কি, মোট সরণ বাই মোট সময়। তাহলে এখানে মোট সরণ কত, 10 যুক্ত 15 যুক্ত 20 ডিভাইডেড বাই 4 প্লাস 3 প্লাস 5। তাহলে এখান থেকে আমাদের মোটামুটি গড় বেগ তাহলে কত হবে, 10, 10 প্লাস 15 প্লাস 20 ডিভাইডেড বাই 4 প্লাস 3 প্লাস 5। তাহলে মোট সরণ বাই মোট সময় দিয়ে যদি আমরা সরণকে সময় দিয়ে ভাগ করি, তখন আমরা পেয়ে যাচ্ছি গড় বেগ। তখন আমরা পাবো গড় বেগ। তাহলে সমবেগ, গড় বেগ, এগুলো আমরা পেলাম। এরপরে আমরা এই যে বেগের, সমবেগের ধারণা থেকে একটা গ্রাফ প্লট করব। এবার সমবেগের ধারণা থেকে দেখো আমরা ভি আর টি গ্রাফ করছি, ভিটাকে ওয়াই অক্ষ বরাবর এবং টিটাকে যদি এক্স অক্ষ বরাবর সূচিত করি, সেক্ষেত্রে আমরা একটা ছক তৈরি করেছি। ছকটা কি, যখন সময় 0 তখন তার বেগ 5, মানে 5 মিটার পার সেকেন্ড। সে সময় বাড়ছে, যখন টি এর মান টি ইকুয়াল টু 1 হচ্ছে তখনও বেগের মান একই থাকছে, 2 হচ্ছে তখনও বেগের মান একই 5 থাকছে, যখন সময়টা বেড়ে 3 হচ্ছে তখনও বেগের মান 5 থাকছে। যদি বেড়ে টাইমের মান টি ইকুয়াল টু টি হয় তখন তার বেগ ভি থাকছে। তাহলে এখান থেকে এই যে এরিয়াটা পাচ্ছি, এই এরিয়াটা কি সূচিত করছে, এই এরিয়াটা রিপ্রেজেন্ট করছে যে আমাদের সরণকে সূচিত করছে, ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ এই এরিয়ার মানটা যদি বের করি তাহলে আমরা কি পাবো, এস ইকুয়াল টু, এই মানটাকে আমরা যদি ভি ধরে নেই, ভি অর্থাৎ এই 5টা যেটা ছিল সেই পর্যন্ত মানটাকে ভি ধরলাম, আর এই পর্যন্ত টি ইকুয়াল টু টি এর মান যদি টি ধরি তাহলে ভি। তাহলে এখানে সব ক্ষেত্রে আমাদের কি পাচ্ছি, 0তেও যখন টাইম স্টার্ট হচ্ছে না সেই মুহূর্তে বেগ ভি 5, টাইম 1 সেকেন্ড পরেও বেগের মান 5। তার মানে আমাদের
যে পয়েন্ট থেকে ধরা হচ্ছে বেগের মানটা সব জায়গায় যদি সমান থাকে, তখন আমরা আরেকটা ইকুয়েশন পাচ্ছি এস সমান ভিপি। তার মানে এই এই এরিয়াটা কি সূচিত করছে? টোটাল ডিসপ্লেসমেন্টকে সূচিত, এস এর মানটা সূচিত হচ্ছে ভি ইনটু টি। এবার দেখো তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ জিনিসটা যে আমরা এখানে দেখো সংজ্ঞাটা লক্ষ্য করো, কোনো অবস্থান থেকে ক্রমশ শূন্যের দিকে যাওয়া সময় অবকাশে কোনো কণার যে সরণ হয়, সময়ের সাপেক্ষে সেই সরণের হারের সমস্ত মানকে ওই কণাটির তাৎক্ষণিক বেগ বলে। সহজ কথায় কি, আমরা যদি এস ভার্সাস একটা টি গ্রাফ প্লট করি, এস ভার্সাস টি, তাহলে আমরা যদি এখানে একটা নতি নেই, ছোট্ট একটা অংশ নেই, এটা যদি আমরা ডিএস প্রকাশ করি, এটা ডিটি অংশ আর এটা যে ডিএস, তাহলে এই ক্ষুদ্র অংশটাকে থিটা বা স্লোপ যেটাকে বলছি ট্যান থিটা, সেটা হচ্ছে ডিএস বাই ডিটি। এই যে ক্ষুদ্র একটা অংশ, একটা টোটাল গ্রাফের মধ্যে একটা ছোট্ট একটা অংশ নিচ্ছি, ডিএস বাই ডিটি, এটাই আমাদের বেগের তাৎক্ষণিক বেগের মান। তাহলে কোনো অবস্থান থেকে ক্রমশ শূন্যের দিকে, শূন্য নয় অথচ শূন্যের দিকে অল্প সময়, এটা সহজ কথা বলতে গেলে অল্প সময়ের ব্যবধানে যে অল্প সরণটা আমরা পাচ্ছি, সেই অল্প সরণকে অল্প সময় দিয়ে ভাগ বলে যে মানটা পাবো, যে সীমাস্থ মানটা পাবো, তাকে আমরা বলছি তাৎক্ষণিক বেগ। অর্থাৎ ভি সমান লিমিট ডেল এস বাই ডেল টি, ওই যে ডেল এস বাই ডেল টি, এটাকে আমরা ডিএস বাই ডিটি ধরছি। তাহলে ডেল এস বাই ডেল টি, ডেল এস এর জায়গায় বসাচ্ছি ডিএস। ডিএস মানে কি এস টু মাইনাস এস ওয়ান, আর ডিটি মানে টি টু মাইনাস টি ওয়ান, সেটাকে আমরা ডেরিভেশন ফর্মে এইভাবে লিখেছি ডিএস বাই ডিটি। তাহলে এই জায়গা থেকে আমরা তাৎক্ষণিক বেগের একটা সংজ্ঞা বা ধারণা যেটা আমাদের কাজে লাগবে, তা তোমাদের বেগের ইকুয়েশনটা মনে রাখতে হবে, ভি সমান ট্যান থিটা ইকুয়াল টু ডিএস বাই ডিটি। এটা হচ্ছে এস ভার্সাস টি গ্রাফ। এস ভার্সাস টি গ্রাফটা কি সূচিত করে? বেগকে সূচিত করে। সেই জন্য আমি গ্রাফটা দেখালাম, আমরা অনেক গ্রাফ আরো পরে আলোচনা করব। ঠিক আছে, এবার দেখো ত্বরণ। ত্বরণ নিয়ে আমরা আলোচনা করছি। তাই এখানে ত্বরণ বা অ্যাক্সিলারেশন সমান কি লিখেছি? ভি মাইনাস ইউ বাই টি। তাই এখানে ভিটা কি অন্তিম বেগ, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, টি সময়। তাহলে আমরা যখন সময়টা স্টার্ট হচ্ছে জিরো, সেই অবস্থায় তার একটা প্রাথমিক বেগ ইউ আছে, তারপর থেকে ধীরে ধীরে টি সময় পরে কিন্তু বেগ বাড়তে বাড়তে ভি হলো। তাহলে বেগের পরিবর্তন কত হচ্ছে? বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ। তা কত সময় হয়েছে? তাহলে টি দিয়ে আমরা ভাগ করছি। ওই জন্য সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে, যদি একটা বস্তুর বেগ বাড়তে থাকে, একটা পার্টিকেলের বেগ বাড়তে থাকে, গাড়ির বেগ বাড়তে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের বলতে হবে যে সময়ের সাপেক্ষে বেগের বৃদ্ধির হারকে, ক্রমবর্ধমান বেগ নিয়ে চলছে এমন একটা পার্টিকেল, তার ক্ষেত্রে আমরা কি বলবো? সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলছি? ত্বরণ বা অ্যাক্সিলারেশন। তাহলে এখানে আমরা ত্বরণ এ সমান তাহলে কত পাচ্ছি? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এ সমান যদি ভি মাইনাস ইউ বাই টি পাই, তাহলে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে? এ টি সমান কত হবে? ভি মাইনাস ইউ। তাহলে এখান থেকে ভি সমান কত হচ্ছে? ইউ প্লাস এ টি। তাহলে এটা হচ্ছে ত্বরণের ক্ষেত্রে একটা বিশেষ সমীকরণ আমরা কিন্তু পেয়ে গেলাম, ভি সমান ইউ প্লাস এ টি। যদি এটা মন্দন হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের সমীকরণটা হবে ভি ইকাল টু ইউ মাইনাস এ টি। তাহলে এখানে আমরা সমীকরণটাকে লিখতে পারি ভি ইকাল টু ইউ প্লাস মাইনাস এ টি। মন্দন হলে, মন্দনকে আমরা বলি ঋণাত্মক ত্বরণ। যদি একটা গাড়ি ক্রম হ্রাসমান বেগ নিয়ে চলে, অর্থাৎ তার বেগটা ধীরে ধীরে কমছে, একটা গাড়ি চলতে যায়, হঠাৎ করে ব্রেক কষলো, ব্রেক কষলে তার বেগটা ধীরে ধীরে কমছে, তাহলে সেই জায়গা থেকে তখন আমাদের ইকুয়েশনটা, তখন এটা ইউটা তখন বড় হয়ে যাবে, ভিটা ছোট হয়ে যাবে। আলটিমেট তখন মন্দনের ইকুয়েশনটাতে কি চলে আসে? মাইনাস ভি মাইনাস বাই টি চলে আসে, তখন সেটা বলা হচ্ছে ঋণাত্মক ত্বরণ। আর সেই জায়গা থেকে আমাদের যখনই অন্তিম বেগটা হচ্ছে ছোট হচ্ছে, প্রাথমিক বেগ বড় হয়ে যাচ্ছে, তখন আমাদের কিন্তু ত্বরণের মান চলে আসছে, অর্থাৎ গাড়ি ব্রেক কষলে বেগটা কমছে স্বাভাবিকভাবে, তখন ইকুয়েশনটা আসবে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। ত্বরণের ক্ষেত্রে আসবে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। দুটোকে একসাথে করে আমরা সমীকরণ রূপে দেখাতে পারি, ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি। কখনো প্লাস ইউজ করবো, কখনো মাইনাস ইউজ করবো। প্লাস কখন? ত্বরণের ক্ষেত্রে, মন্দনের ক্ষেত্রে আমরা মাইনাস ইউজ করবো। আমরা যদি সমত্বরণের কনসেপ্টটা লক্ষ্য করি,
তাহলে সেক্ষেত্রে বেগের মান যদি সব জায়গাতে সমান থাকে, বেগের মান বৃদ্ধি হচ্ছে কিন্তু ত্বরণের মান যদি সব জায়গাতে সমান থাকে, তখন তা সেই ত্বরণটাকে আমরা বলছি সমত্বরণ। এখানে একটা লক্ষ্য করো, ভি ভার্সাস টি একটা গ্রাফ আমরা লক্ষ্য করেছি। এই যে গ্রাফটা আমরা প্লট করেছি, এখানে একটা নতি আমরা নিয়েছি, ক্ষুদ্র একটা ডিটি একটা ডিবি, অর্থাৎ ডিবি বাই ডিটি। এই যে গ্রাফটাতে আমরা যদি এই পার্টটাকে একটু পরে দেখাচ্ছি, আমরা যদি এরকম অনেকগুলো রেখা টানতে থাকি, প্যারালাল লাইন, এক্স অক্ষের প্যারালাল লাইন, সব জায়গাতে থিটার মান কিন্তু একই হচ্ছে, অ্যাঙ্গেলটা কিন্তু একই হচ্ছে, স্লোপটার মান একই হচ্ছে। স্লোপ মানে কি? ট্যান থিটা। স্লোপ এখানে যেহেতু একই, থিটার মান একই থাকছে, ট্যান থিটার মান একই থাকছে। স্থায়ীভাবে এখানে বেগটা বাড়ছে ঠিকই, কিন্তু ত্বরণের মান কিন্তু পরিবর্তন হচ্ছে না, ত্বরণের মান একই থাকছে। যেহেতু ভি ভার্সাস টি গ্রাফটা ত্বরণকে সূচিত করে, তাহলে স্লোপটা কাকে সূচিত করবে? স্লোপটা আমাদের সূচিত করবে ডিবি বাই ডিটি। ডিবি বাই ডিটি মানে কি? আমাদের ট্যান থিটা, ট্যান থিটা সমান ডিবি বাই ডিটি মানে হচ্ছে ত্বরণ। তাহলে এই জায়গা থেকে আমাদের ত্বরণটা কিন্তু সমত্বরণ। কিন্তু গ্রাফটা যদি আমরা এইভাবে করে দিতাম, যদি এই গ্রাফটাকে আমরা এইভাবে করে দিতাম, তখন আমরা যদি অনেকগুলো বিন্দু নেই, তাহলে সেক্ষেত্রে যদি ট্যানজেন্ট টানি, এগুলো ট্যানজেন্ট আমি টানছি এই বিন্দু দিয়ে, তাহলে বিন্দু দিয়ে যদি ট্যানজেন্ট টানি, তাহলে প্রতি ক্ষেত্রে কিন্তু থিটার মান বাড়ছে। তাহলে এখানে হচ্ছে যে নতিটার মান আমরা হিসেব করে পাবো, তাহলে থিটার মান যদি এখানে থিটা 1, এটা থিটা 2, এটা থিটা 3, তাহলে ধীরে ধীরে থিটার মানটা কিন্তু বাড়ছে। বাড়ছে মানে কি? এটা ক্রমবর্ধমান ত্বরণ, অর্থাৎ ত্বরণটা কিন্তু আর সমান থাকছে না, সেটাকে বলা হচ্ছে ক্রমবর্ধমান ত্বরণ। তাহলে এখন পথ জুড়ে যদি আমরা একই রকম ভাবে বেগের মান এখানে 20 মিটার পার সেকেন্ড, কত সময় যাচ্ছে? এটা 40 মিটার পার সেকেন্ড। বেগ বাড়ছে, 4 সেকেন্ড সময় নিয়েছে। 60 মিটার পার সেকেন্ড, 6 সেকেন্ড সময় নিয়েছে। তাহলে বেগকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, এখানে কত পাচ্ছি? 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ এ সমান জানি বেগের পরিবর্তন বাই সময়। মানটা সমান থাকছে। বা আমি যদি এই পয়েন্টে 20 মিটার পার সেকেন্ড ধরি, এখানে যদি 30 মিটার পার সেকেন্ড ধরি, অর্থাৎ বেগটা এখানে প্রাথমিক 20, এখানে 30, এখানে 40 ধরলাম, বেগ বাড়ছে, এখানে 50 দিচ্ছি। এই পথটা 2 সেকেন্ডে গিয়েছে, তাহলে এখানে বেগের পরিবর্তন কত? 30 মাইনাস 20 ডিভাইডেড বাই 2, 0 থেকে স্টার্ট হচ্ছে, 2 সেকেন্ডে গিয়েছে এই পথটা। আর সময় অবকাশটা আমরা এখানে দেখাচ্ছি। এখানে কত হচ্ছে? 30 40 মাইনাস কত হচ্ছে? 40 মাইনাস 30 ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে? তাহলে 10 ডিভাইডেড বাই 2, 5 মিটার পার সেকেন্ড। এখানে কত হচ্ছে? 40 পয়েন্টে আমরা ধরছি, এখানে 20 ছিল, এখানে 30 হয়ে গেল। তাহলে সেখান থেকে 40 মাইনাস 30, তাহলে 10 হচ্ছে। এই সময়টা আমাদের গিয়েছে কত? 2 সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে 10 বাই 2 কত হচ্ছে? 5 মিটার পার সেকেন্ড। 50 মাইনাস 40 ডিভাইডেড বাই কত? এটাও আমাদের 2 সেকেন্ড গিয়েছে। তাহলে 10 বাই 2, এটাও 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে এটা সমত্বরণে চলছে। তো বেগ কিন্তু বাড়ছে, 20 থেকে 30 হচ্ছে, 30 থেকে 40 হচ্ছে, 40 থেকে 50 হচ্ছে, কিন্তু আমাদের ত্বরণের মান সব জায়গাতে সমান থাকছে। গ্রাফ দিয়ে তোমাদের বুঝলাম, যদি অ্যাঙ্গেল থিটার মানটা একই থাকে, স্লোপের মান চেঞ্জ না হয়, স্লোপের মান একই থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা সমত্বরণ পাবো। কিন্তু অ্যাঙ্গেলটার মান যদি চেঞ্জ হচ্ছে, তখন অ্যাঙ্গেলের মান চেঞ্জ হচ্ছে ক্রমবর্ধমান ত্বরণ, তখন সেটা হয়ে যাবে অসমত্বরণ। শেষ